সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শহীদ মিনার ব্রিজের নিচে চলে আসছি। আজকে বলতে ফার্স্ট টাইমই রাঙামাটি চলে আসছি। বর্তমান বর্ষাকাল আমি মনে করি সবথেকে বেস্ট বৃষ্টির সিজনে রাঙামাটি আসার জন্য। কারণ অন্যান্য লিগে যাওয়ার থেকে রাঙামাটি লিগে অনেক মজা। যেমন বান্দরবন পাহাড় অঞ্চলে বৃষ্টিতে কাদা হয়ে থাকে অনেক কিছু। আমার থেকে বেড ছিল রাঙামাটি, তাই আমি রাঙামাটি চলে এসেছি। আপনাদের যা চয়েস হয়, পছন্দ হয়, আপনারা যেতে পারেন। আর আজকের ট্যুরটা আমি, আমার ফ্রেন্ড আর আমাদের সাথে গ্রুপ ছিল 45 জন। আর আমরা এই ট্যুরটা অনুভব করেছি ট্যুর অফ গাজীপুর থেকে। ওনাদের অনেক সার্ভিস অনেক ভালো, বিদে ওনাদের সাথে রওনা হয়েছি। পরবর্তীতে কোনো ট্যুর দিলে ট্যুর অফ গাজীপুর থেকেই ট্যুর দিব, কারণ ওনাদের সার্ভিসটা অনেক ভালো লেগেছে, তাই ওনাদের কথা বললাম। আর বর্ষার প্রথমই চলে আসছি, বিদায় এখন বর্তমানে পানি হয় নাই। আপনারা চাইলে এখনও আসতে পারেন, সমস্যা নেই, কারণ পানি আস্তে আস্তে হবে। এই সিজনে ঘোরাফিরেই হয়েছিল আসল মজা। আজকে আমরা 4টা ডিপে করব। এখন প্রথম ডিপেই আমরা যাব একটা রেস্টুরেন্টে। ওইখানে একটাই ডিপ, যতটা ডিপেই যাই না কেন ওই দ্বীপেই আবার ঘুরে আসতে হবে, কারণ খাবারের জন্য, সকালের নাস্তা করার জন্য। তো দেখতে দেখতে ওই যে দ্বীপে চলে আসছি। ভেবেছিলাম অন্য জায়গায় রিসোর্টের মতন থাকে খাবার সিস্টেম, কিন্তু এখানে ওদের পর্যটকের জন্য একটাই স্থান রেখেছে। এইখানে যত পর্যটক আসে প্রথম এইখানেই সকালের নাস্তা করে ও বিকালের নাস্তার জন্য এইখানেই চলে আসে। পরবর্তীতে যেখানে যাবেন টুকটাক কিছু খাবার পাবেন, ফল, ভ্যারাইটিস কিছু আইটেম। খাবার খেতে হলে আপনার এই দ্বীপে আসতে হবে। যেহেতু আমরা ফার্স্ট টাইম, আমাদের অভিজ্ঞতাও ফার্স্ট টাইম, এবার যেহেতু আসছি, পরবর্তীতে আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য প্রবলেম হবে না, কারণ মুখস্থ থাকবে। কিছু ভুল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেকটা জিনিস চেষ্টা করবেন, লেকে আসার আগে শহর অঞ্চলেতেই ওয়াশরুম শেষ করে আসবেন, কারণ এখানকার ওয়াশরুম দুটা। এই ওয়াশরুমে হাজার হাজার পর্যটক এসে সিরিয়াল লেগে থাকে, তাই বেশিরভাগ প্রবলেম হয়ে থাকে এইখানে। এই লেকে কোনো ইলেকট্রিক সার্ভিস নেই, জেনারেটরের মাধ্যমে এখানে চলে থাকে। আপনাদের পর্যটকের জন্য দোলনা আর বসার জন্য অনেকটি টোল ও টেবিল দিয়ে রেখেছে। এখানে খাবার খেতে গেলে প্রথম যারা আসবে ওদের সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত এক এক করে ঢুকতে পারবেন না। প্রত্যেকটা গ্রুপে 40 থেকে 50 জন থাকে। ওদের গ্রুপ খাওয়া শেষ হলে আবার 40 থেকে 45 জন খায়। আমরা খাওয়া দাওয়া করে এখন রওনা দিয়েছি বৌদ্ধ স্বর্ণ মূর্তির এখানে। আপনার এখানকার ওয়েদার আর পানির সব কিছু থেকে মনোমুগ্ধ করে দিবে যে এই জায়গায় আসার জন্য। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আপনারা চাইলেই নদীতে নামতে পারবেন না, কারণ সরকারি নিষেধাজ্ঞা আছে। এটা আমরা জানতাম না, ওনাদের সাথে কথা বলে জানলাম যে এখানে নিষেধাজ্ঞা দেওয়া আছে। এখন যে দ্বীপে আমরা যাচ্ছি এটা হয়েছিল বৌদ্ধ স্বর্ণ মূর্তি। তো এখানকার পরিবেশ মুক্ত করার জন্য আছে ছোট ছোট জুমঘর অনেকগুলো। আপনি উপরে উঠলে পাবেন অনেকগুলো ছোট ছোট দোকান, ওইখানে বিক্রি করে থাকে অনেক কিছু, যা আপনাদেরকে একটু পরেই দেখাতে পারবো। আর আপনার নদীর পাশে যেই গাছগুলো দেখতেছেন এগুলো গাছ নয়, এগুলো হয়েছে সব ধান ক্ষেত। ওনাদের এইসবই আমাদেরকে মুক্ত করে দিয়েছে। আর আমাদের বাঙালি যাতে একটু প্রবলেম আছে, এটা বলার কারণ হয়েছিল এইদিকে ধান ক্ষেত লেগেছে, এদিকে বৃষ্টির সিজনে পেক হয়ে যায়। এক সাইড ধানের আইল ছিল, ওনারা ভাবছে যে ধানের দিকেই পারার জন্য ওনারা তৈরি করে দিয়েছে। পরবর্তীতে জানতে পারলাম পেকের জন্য সবাই ধান ক্ষেত পাড়িয়ে রাস্তা বার করে দিয়েছে আরও বেশি করে। তাই সবাই চেষ্টা করবেন যে অন্যর ক্ষতি যে না হয়, এই বিধায় যে আমরা চলি। বর্তমানে এই সিজনে আপনারা আনারস খেতে চলে ওনাদের থেকে আনারস খেতে পারবেন। আর ওনাদের কাছে পাবেন ফরমালিন মুক্ত আনারস, কারণ ওনাদের এখানে কোনো কেমিক্যাল ইউজ করে না। যেগুতে ঘুরতে আসছেন একটু কষ্ট করতে হবে, না কষ্ট করলে এত সুন্দর জায়গা অনুভব করতে পারবেন না। ওনাদের এইখানে জঙ্গলে আনারস করে থাকে, ওনারা আনারস পর্যটকদের জন্য নিয়ে আসে থাকে। এখানে আনারস 10 থেকে 15 টাকা করে বিক্রি করে। ওনাদের আনারস অনেক মিঠা হয়, মরিচের গুঁড়া লবণ দিয়ে খেলে আরও বেশি মজা হয়। আর যেই কারণে আমরা এখানে আসছি, এই যে আমাদের বৌদ্ধ স্বর্ণ মন্দির। আর এটা কোনো আমরি জিনিস না, দেখতে আপনার আসতে হবে, নিচ থেকেও দেখতে পারেন, কারণ আপনারা যেহেতু ঘুরতে আসছেন আপনারা আসতেও পারেন।
আমার এখানে তেমনটা ভালো লাগে না, বিদায় আমি চালু করে নিচে চলে আসছি। আশেপাশে অনেক লেক আছে আর ছোট ছোট রিসোর্ট আছে, ওইগুলোতে গেলে সময় নষ্ট হবে দেখে আমরা বড় একটা লেকে যাচ্ছি। আশেপাশে এরকম মাটি দেখে মনে হবে যে নরম মাটি, কিন্তু আসলে দেখতে নরম হলেও ওনাদের মাটিগুলো একবারে সিমেন্টের মতন শক্ত, আর দেখলে মনে হবে যে দেখতেই থাকি। এর জন্য সবাইকে মুক্ত করে এইসব এলাকায় আসার জন্য আমি এবার আসছি, আবার আসবো। যদি সময় পাই তাহলে ফ্যামিলি সবাইকে নিয়ে আসবো। একা জগতে আসছি, ঘুরে দেখবো, বাড়ির ফ্যামিলিদের কাছে শেয়ার করব, আর আপনারাও আসবেন আপনাদের ফ্যামিলিদেরকে নিয়ে আসে। আমি এখানে আসার মূল কারণ ছিল কাপ্তাল ঝর্ণা দেখার জন্য। এখন বর্তমানে কাপ্তালি ঝর্ণায় উপরে এত পানি জমা হয় নাই বিদায় এত পানি দেখা যায় না। বর্তমান ঝর্ণাতে এত পানি হয় নাই বিদায় ঝর্ণার পানি এত পড়ছে না, যতটুক পড়তেছে এতটুক নিয়েই সবাই যায়। এইখানে পার হওয়ার সময় রাস্তা অনেক খারাপ ছিল। আমি মনে করি এখানে যেগুলোতে পর্যটক যায় ওইখানকার লোকরা চাইবে ওইখানে রাস্তাটা ভালো করে ঠিক করার জন্য। যেই ঝর্ণার জন্য এখানে আসছি এই ঝর্ণা না দেখে চলে যাওয়া যায়, তাই আমরা ঝর্ণা দেখতেছি। ভাবছিলাম এখানে গোসল করব, তেমন পানি নাই বিদায় দেখে মনে একবার হইল যে গোসল করব, আবার মনে নাও চায়। তো অনেক কিছু করার পর ঝর্ণার পানিতে ভিজার জন্য যুক্ত হলাম। ঝর্ণার পানি অসাধারণ ছিল, ঠান্ডা ছিল, সবাই একের পর এক এসে ভিজছিল। এইখানে আরেকটি কাহিনী আছে, আপনারা যদি চান তো সোজা ঝর্ণার দিকে আসলে টিকিট লাগবে না, আর যদি সিঁড়ি দিয়ে উঠতে চান তাহলে 10 টাকা করে টিকিট নেবে। আর দেখতে দেখতে আমরা খাবার এইখানে চলে আসছি। বিকালের খাবার ছিল বাঁশবাম্ব, সবজি আর চিংড়ি মাছের ভর্তা। তো এগুলা খেয়ে আবার রওনা হয়ে গেলাম আমরা ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। তো দেখতে দেখতে ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসছি। আশেপাশে ছোট ছোট জমঘর দেখলে আপনার মন ভরে যাবে। আপনারা চাইলে বন্ধু বান্ধব সবাই মিলে টিম করে আসতে পারেন। বর্তমান ঝুলন্ত ব্রিজের নিচে এতটুক পানি নাই, তাই এত ভালো লাগে নাই। টুকটাক ঘুরে এসে নিচে গিয়ে আনারস খেয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করে চারদিক দেখে আপনারা চাইলে আরেকটা লেক আছে ওইখানেও যেতে পারেন। আমরা আস্তে আস্তে সব দিকে ঘুরে দেখব, প্লাস একটু পরে রওনা দিয়ে দেব। আশেপাশে দৃশ্য দেখে আমরা চলে যাব আরেকটা লেকে। এখানে বর্তমান যে লেকটা আছে এই লেকে আপনারা নৌকাতে উঠলে জনপ্রতি 50 টাকা নিবে। আপনারা এখানে 3 জনও বসতে পারবেন, 2 জনও বসতে পারবেন। যেহেতু আমরা 2 জন, 2টার জন্যই 2 জনের সিট নিয়েছি, 50 100 টাকা নিয়েছে। আমি আমার বন্ধু খুশি হয়ে গেছি এখানে এসে। সময় পাইলে সেম পুকুরে আবার আসবো। এইখানকার নৌকা ছাড়া অনেক কিছু আছে, চাইলে আপনি উঠতেও পারেন। এখানে ছোট ছোট বোট আছে, প্লাস অনেক কিছু আছে। যেহেতু আমরা 30 মিনিট বোট চালিয়ে 40 মিনিটের মতন সময় কাটিয়েছি। আমাদেরও ভালো লাগতেছে যে টাকা উসুল হয়ে গেছে। এইখানে বর্তমান ডাকা না যে আপনার 30 মিনিট বলে 40 মিনিট কাটাবেন, নিজের বাতা দিবে, আপনাদের মন মতন উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাদেরকে যে নতুন নতুন ভিডিও দিতে পারি আমাকে কিছু উৎসাহ দিবেন, যে আমি আগ্রহ হয়ে আপনাদেরকে এরকম ভিডিও বানিয়ে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।